হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর উদযাপন, নববর্ষর নামে যে দিনগুলো আমরা মানছি বা আমাদের ছেলেরা, আমার ভাইয়েরা মান্যতা দেয়, গ্রহণ করে। আচ্ছা বলেন, এটা কার আদর্শ? এটা রাসূলের আদর্শ? জি, এটা তো নবী দিয়ে যাননি, এটা নবীর সুন্নাহ নয়, এটা তো বেজাতির অনুকরণ, অনুসরণ। আল্লাহ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য জাতির অনুকরণ, অনুসরণ করবে সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ যে মুসলমান বলে নাম আখ্যায়িত করেছে, বলছে আমি মুসলমান, অথচ সে বেজাতির অনুকরণ সে লিপ্ত আছে, আল্লাহ রাসূল বলছেন ও আমার উম্মত নয়, ও আমার দলের নয়। তাহলে আপনি বলুন তো, আমরা যে সামনে হ্যাপি নিউ ইয়ার মানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার, আপনার ছেলে ডিজে বাজাবে, এই রাত 12টার পরে যখন সকাল হবে, সকালে একদম টেম্পু ভাড়া করে আর বক্স ভাড়া করে আর বোলেরো করে এক জায়গা থেকে এক জায়গায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা পিটে গান বাজিয়ে তারা উদযাপন করবে, এটা বলুন এটা কার আদর্শ? আল্লাহ রাসূল তো আদর্শ আমাদের শিখিয়ে যাননি। আপনি তো আলেম ওলামার বক্তব্য নেবেন না, আপনি খুব শিক্ষিত মনে করেন আপনি নিজেকে, কিন্তু আপনি শিক্ষিত হলো, আপনি আপনাকে বলবো আপনি আলেম ওলামার কথা নিয়েন না। আপনি ওই গুগল মাস্টারকে জিজ্ঞাসা করবেন, গুগলতে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর আপনি শুধু একটা 5টা শব্দ লিখবেন, অক্ষর লিখবেন, JANUS, জানুস শব্দটা লিখবেন, তারপর বুঝবেন ঠেলা। আমরা যে হ্যাপি নিউ ইয়ার নামে এই পিকনিক তৈরি করছি, আপনি জানেন এটা কারা উদযাপন করে, কাদের অনুসরণ? যারা খ্রিস্টান পৌত্তলিক যারা আগে খ্রিস্টান শুরু করলাম, আমরা তোমার পূজা শুরু করলাম কেন? যদি তোমার সামনে আমরা আরাধনা করে, পূজা পাঠ করে, যদি আমরা আজকে আনন্দ উল্লাস করে, যদি আমরা আজ রাতটাকে আলোকিত করে দেই, তাহলে কি হবে? আমাদের সামনের বছরটা আনন্দে কাটবে। এটা তোমার কাছে ক্ষমতা আছে, তুমি হলে আমাদের দেবতা, আর তুমি হলো ভবিষ্যৎ এবং অতীতের মালিক। এটা দেবতার সামনে বলা হয়। তাহলে আপনি বলুন, আপনি কোন মুসলমান যে আপনি 31st নাইট গ্রহণ করলেন, উদযাপন করলেন? এটা তো হারাম, এটা তো শিরকের পর্যায়ে চলে যাবে। তবে আপনাকে একটা গার্জেন হিসাবে বলছি, আপনি গার্জেন যেহেতু, আপনার ছেলে মেয়েকে আপনি ঠেকাবেন। 31st নাইট নামে নোংরামিতা, বর্বরতা যত বহিঃপ্রকাশ হচ্ছে, এগুলো মুসলমানরা বিশাল পাবো কি পাবো না, যদি আপনি পেয়ে যান তাহলে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। আজ থেকে আমি অন্যায় করব না, অশ্লীলতা করব না, চুরি করব না, জেনা ব্যভিচার করব না, এই নিয়ত করে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আজ থেকে ভালো হয়ে গেলাম, 5 ওয়াক্তের পাবন্দ হবেন। এটা তো মুসলমানের দায়িত্ব ছিল, কিন্তু মুসলমান আজকে তার বাকি জিন্দেগির কথা কোনো খোঁজ নাই, কবরের কথা ভুলে গিয়ে, জাহান্নামের কথা ভুলে গিয়ে তারা আজকে দুনিয়ায় মাত্রহারা হয়ে গেছে। বেজাতির অনুসরণ, অনুকরণ করে তারা জীবনটাকে পরিচালিত করছে। এই জামানা খুব খাতারনাক। হাদিসটা অনেক লম্বা আছে, তো আমি আর বাকি সাইড আমি আর বলছি না, কারণ আমার আজকের আলোচ্য বিষয় কিয়ামতের আলামত। কি আপনাকে কিয়ামতের আলামত সম্পর্কে জানতে হবে কেন? আল্লাহ রাসূল তো বলেছেন হবেই, তো ঠেকাই কে? আপনাকে একটা কথা বলি, আপনার এলাকায় যদি বান হয়, কোন মহামারী হয়, তাহলে আপনি বসে থাকবেন না, এর জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। আপনার এলাকা ধরে একটা বন্যা চলে আসলো, তাহলে আপনি কি করবেন? আপনার ফ্যামিলিকে বাঁচানোর জন্য, আপনার সম্পদকে রক্ষা করার জন্য আপনি অনেক
রাস্তা খুঁজবেন, নিজেকে বাঁচার জন্য আপনি অনেক পথ অবলম্বন করবেন, ঠিক তেমনি ভাবে আপনার ঈমানটা যেন জারি থাকে, আপনার ঈমান যেন ঠিক থাকে, এই জন্য আপনি আলামাতগুলো জানবেন এবং এগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন। দেখেন আমি আলামাতগুলো একটা একটা করে বলছি, আমি লম্বা করছি না। জি, বিষ্ণু বলছেন ইযা তুখিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, যখন তোমরা দেখবে রে সরকারের বরাদ্দ টাকাকে নেতারা লুটে লুটে খাবে, যখন তোমরা এই প্রথম আলামত দেখবে, যখন তোমরা এই সংকেতটা পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। প্রথম আলামত কি? নেতা হবে, এই জনগণের ধন সম্পদকে তারা লুটে খাবে। হাজি, এত আলামত থাকতে আল্লাহ রাসূল এই হাদিসে কেন আর নেতাদের কথা ধরলেন? আপনারা যারা ওই কি বলে গরু যারা বাঁধেন, খুঁটাতে গরু বাঁধেন, গরু কেনে খুঁটাতে কেনে বাঁধেন, মাঠে যখন নিয়ে যান খুঁটা বাঁধেন, বড় করে একটা লম্বা করে দড়ি দিয়ে দেন, বেঁধে দিয়ে বলেন খা, চারদিকে ঘাস আছে খা, যাতে করে ছুটে না যায়। আচ্ছা আপনি বলুন, এখন ওই খুঁটাটা যদি ঢিল হয়, লড়বড়া হয়, দিয়ে যদি খা, আচ্ছা বলেন তো খুঁটা যদি লড়বড়া হয় তখন উফরে লিয়ে ভুয়ে ঢুকবে না? ঢুকবে না? ঢুকবে। ঠিক তেমনি ভাবে যদি সমাজের নেতা লড়বড়া হয়, খুঁটির মতন দুর্বলতা হয়, তাহলে পুরো সমাজকে শেষ করে দিবে, কাউকে ঠিক রাখতে দিবে না। এক নাম্বার নেতাকে ধরলেন, ইযা তুকিদাল ফাইয়ুদু আলান, যখন তোমরা দেখবে জনসাধারণের মালকে নেতারা লুটে লুটে খাবে। আজকের বর্তমানে নেতাগুলোর দিকে তাকান, কি অবস্থা হয়েছে। তারা দায়িত্ব পাওয়ার পর, পদ পাওয়ার পরে তারা সরকারের বরাদ্দ টাকাকে, গরিবের আবাস যোজনার টাকাকে, পায়খানার ঘর পর্যন্ত সব এখন নেতারা লুটে লুটে খাচ্ছে। এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, বিষ্ণু বলছেন যখন তোমরা এক নম্বর দেখতে পাবে নেতারা জনসাধারণের মাঝে। নাম্বার 2 ওয়াল আমানাতু মাগনামান, যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতে চলবে, আমানত ঠিকভাবে থাকবে না, আপনি কাকে আমানত রাখতে দেবেন, এই আমানতের খেয়ানতে চলবে, সর্ব জায়গায় আমানত রাখতে দেওয়া হবে। আমানত কাকে বলা হয়? গচ্ছিত সম্পদ কাউকে রাখতে দেওয়া, দেখভাল করা, সংরক্ষণ করাকে বলা হয় আমানত। কিন্তু বিশ্বনবী বলছেন এমন একটা জামানা আসবে, সময় আসবে, যখন আমানতের খেয়ানতি চলবে। আজকে আমরা মসজিদের ক্যাশিয়ার পর্যন্ত ভরসা করতে পারি না, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার পর্যন্ত আমরা ভরসা করতে পারি না। অনেক জায়গাতে ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে আছে, এখন পর্যন্ত দায়িত্ব বুঝাতে পারছে না। কত ও আপনার কাছে 5000 টাকা চাইছে, এখন আপনি বলছেন টাকাটা দিব না, টাকাটা পাবো কি? নামাজি লোক দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনার কাছে 5000 টাকা ধার নিতে চাইলো, এখন আপনি ধার দিবেন কে বারবার ভাবছেন যে আমি টাকা দিয়ে টাকাটা পাবো, ও সময় মতন দিবে, আমানতের খেয়ানতি করবে না তো, আমি যে দিব পাবো কিনা। তার মানে সমাজটা এমন রসাতলে চলে গেছে, দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া সহজ হয়ে গেছে, টুপিওয়ালা মুসাল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা মুসাল্লি পাওয়া যাবে, নামাজি পাওয়া যাবে, কিন্তু আমানতদারিতা মুসলমান পাওয়া মুশকিল আছে, এবং বিশ্বস্ত মুসলমান পাওয়া কিন্তু মুশকিল আছে। আমানত কেউ যেন রাখার মতন রাখছে না, সেই যাকে দিচ্ছে তাকেই যেন দেখে ভরসা পাওয়া যায় না। বিশ্বনবী বলে গেছেন যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতি চলবে,